Assalamu alaikum dear students, my name is SM Sharif Hassan and welcome to Make a Mind Plus. আজকে আপনাদেরকে IELTS স্পিকিং এর কিউ কার্ড নিয়ে আমরা একটা ডিসকাশন করতে যাচ্ছি। ওকে, বাট তার আগে আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, আপনারা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ কনফার্ম করবেন। ওকে, আশা করি সাউন্ড শোনা যাচ্ছে। সো কিউ কার্ড IELTS স্পিকিংয়ে কিন্তু অনেক স্টুডেন্টের কাছে একটা চ্যালেঞ্জ, একটা বেশ ভালো চ্যালেঞ্জ হিসেবে কাজ করে, তাই না? বিকজ মোনোলগ সেশন, স্টুডেন্টকে 2 মিনিটস একটা প্রেজেন্টেশন, একটা শর্ট প্রেজেন্টেশন দিতে হয়, এবং এইখানে যেটা হয় যে ল্যাক অফ আইডিয়াস বা নার্ভাসনেসের কারণে কিন্তু অনেক সময় স্টুডেন্টসরা তাদের যেই বেস্ট আউটপুট বা বেস্ট পারফরমেন্সটা কিন্তু দিতে তারা আসলে ব্যর্থ হয়। সো এই ক্ষেত্রে আজকে আমরা কিছু স্ট্র্যাটেজিক ডিসকাশন করতে যাচ্ছি রিগার্ডিং কিউ কার্ড। সো লেটস গেট স্টার্টেড। I hope you can see the screen. So cue card or task card যেটা হচ্ছে IELTS speaking এর second part. As you know, IELTS speaking has 3 parts, part 1, part 2 and part 3. And part 1 এর পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে monologue সেশনটা শুরু হয়, that is the cue card session. এখানে এক্সামিনার আপনাকে একটা টপিক দিবেন এবং উনি আপনাকে একটা প্রিপারেশন টাইম দিবেন 1 মিনিট। সো অ্যাজ ইউ ক্যান সি আমার এখানে বুলেট পয়েন্টসে কিন্তু পুরো জিনিসটাকে সেগমেন্ট করা আছে। আমি আপনার বোঝার স্বার্থে জিনিসগুলোকে আবার হাইলাইটও করব। সো প্রিপারেশন টাইম আপনি পাচ্ছেন 1 মিনিট টাইম। এখন 1 মিনিট টাইমটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন আপনার এক্সাম হলে আর এক্সাম এনভায়রনমেন্টে। আপনাকে এক্সামিনার বলবে ইউ হ্যাভ 1 মিনিট টু টেক সাম নোটস, or আপনাকে বলতে পারে ইউ হ্যাভ 1 মিনিট টু থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড ইফ ইউ উইশ ইউ ক্যান টেক সাম নোটস। আপনি এই সময় যেটা করবেন অবশ্যই নোটস নেওয়ার ট্রাই করবেন, চেষ্টা করবেন। নোটসটা কোথায় নেবেন? আপনি যখন এক্সাম হলে যাচ্ছেন আপনি ওইখানেই দেখবেন টেবিলের মধ্যে আপনার জন্য কিছু পেপার্স এবং পেন থাকবে। পেপার্সগুলো অবশ্যই A4 সাইজের মতো বড় বড় পেপার্স থাকবে না, ছোট্ট ছোট্ট চিরকুটের মতো পেপার্সগুলো থাকবে যেখানে আপনি নোটস নেবেন। বাট তার আগে কিউ কার্ডের কোয়েশ্চেন্সগুলো কেমন হয় একটু দেখে আসা দরকার। সো এখানে আপনারা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন অ্যান্ড ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, ডিসক্রাইব ইউর ফেভারিট রেস্টুরেন্ট। আমরা ইন্টেনশনালি এই পার্টিকুলার কোয়েশ্চেন্সটা ক্লাসে দেই বিকজ আমাদের স্টুডেন্টরা এখন আমরা এমন একটা সময় আর এমন একটা যুগে বাস করি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কখনো কোনো ক্যাফে আর রেস্টুরেন্টে কখনো যায়নি। ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, রাইট? সো দ্যাট স্টুডেন্টস ক্যান ইজিলি জেনারেট দেয়ার আইডিয়াস। সো আমি কোয়েশ্চেনটা পড়ছি। So describe your favorite restaurant. You should say what's the name of the restaurant and where is it, how often do you visit, with whom do you visit, and explain why do you like this restaurant. তার মানে কি কোয়েশ্চেন্সের মধ্যে প্রথমে একটা থিম থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, describe your favorite restaurant. তারপর বুলেট পয়েন্টসে মিনিমাম 4 ডিফারেন্ট কোয়েশ্চেন্স থাকবে। বলবে ইউ শুড সে, আপনার বলা উচিত। তারপর বুলেট পয়েন্টসে 4 ডিফারেন্ট কোয়েশ্চেন্স থাকবে যেগুলো আপনাকে হেল্প করবে টু প্রিপেয়ার ইয়োর সেলফ। আপনি যে 1 মিনিটে এই যে বুলেট পয়েন্টসগুলো, এই পয়েন্টসগুলো আপনি নোটস নেওয়ার চেষ্টা করবেন এবং এর এডিশনালও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনি ইনকর্পোরেট করতে পারেন এবং আপনি আপনার স্পিচে আপনি প্রেজেন্ট করবেন। সো কোয়েশ্চেন্সগুলো দেখতে কেমন হয় বা কোয়েশ্চেন্সের সাথে আমরা একটু পরিচিত হলাম, এটাকে আরও ডিটেল ব্রেকডাউনে যাব আমরা ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। চলেন সিকোয়েন্সিয়ালি আগাই। সো প্রথমে তাহলে প্রিপারেশন টাইম পেলাম 1 মিনিট টাইম। 1 মিনিটের পর আমাকে স্পিকিংয়ের জন্য কত সময় দিবে? এক্সামিনার আপনাকে বলবে 1 to 2 মিনিটস, মানে 1 থেকে 2 মিনিট। ওকে, এখানে আপনারা চেষ্টা করবেন ট্রাই টু স্পিক আপ টু 2 মিনিটস। ওকে, শো ইউর স্ট্রেংথ, শো ইউর এবিলিটি টু স্পিক। আপনি যে ল্যাঙ্গুয়েজটা কমফোর্টেবল, আপনি আপনার স্ট্রেংথটাকে শো করার চেষ্টা করেন। থিঙ্ক অ্যাবাউট 10 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে মেজরিটি স্টুডেন্ট গুছিয়ে তারা 2 মিনিটস পর্যন্ত কিন্তু আনসারটাকে কমপ্লিট করতে পারছে বা 2 মিনিটসের খুবই কাছাকাছি খুবই কাছাকাছি প্রেজেন্টেশনটা তারা দিতে সক্ষম। বাট আপনারটা হয়তো 1 মিনিট 5 সেকেন্ডস 1 মিনিট 10 সেকেন্ডসের মধ্যে আপনি র্যাপ আপ করে ফেলছেন। এতে বোঝা যায় যে আপনার যতটুকু ইনফরমেশন আসা উচিত হয়তো অতটুকু ইনফরমেশন আপনি দেন নাই, আইডিয়া ল্যাকিংস থাকতে পারে, নার্ভাসনেসের কারণে হয়তো আপনি ফুল কমপ্লিট করতে পারছেন না। এটা কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। ওকে, সো যখন একটা টপিক দেওয়া হয় টপিকগুলোকে একটু ডিটেইলে আপনি ডিসক্রাইব করার চেষ্টা করবেন এবং অ্যাটলিস্ট এমনভাবে নিজেকে এখন থেকে প্রস্তুত করুন বা করার চেষ্টা করুন যাতে আপনি 2 মিনিটস পর্যন্ত স্পিচটা আপনি ডেলিভারি দিতে পারেন।
এখন 2 মিনিটসের পর কি উনি 3 মিনিটস পর্যন্ত আপনি যদি আরেকটু এক্সটেন্ডেড স্পিচ দেন, এক্সামিনার কি আপনাকে সেটা অ্যালাউ করবে? না, একদমই না। 2 মিনিটস 1 সেকেন্ডে উনি অ্যালাউ করবে না। উনি কিন্তু 2 মিনিটসের সাথে সাথে বলবে স্টপ, টাইমস আপ, বা উনি আপনাকে থামিয়ে দিবেন। সামটাইমস এমন হতে পারে যে উনি হয়তো পুরো 2 মিনিটস শোনার প্রয়োজনও মনে করলেন না, উনি আপনাকে বুঝে ফেললেন, আপনার দক্ষতা, আপনার এক্সপার্টিস সম্পর্কে ওনার ধারণা হয়ে গেল, উনি যেটা জানতে চাচ্ছিলেন সেটা উনি বুঝে ফেলেছেন। তখন হয়তো 1 মিনিট 30 সেকেন্ডস আর 40 সেকেন্ডসের মধ্যেও কিন্তু উনি আপনাকে স্টপ করে দিতে পারেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কখনো যদি দেখেন যে আপনাকে 1 মিনিট 40 সেকেন্ডস 30 সেকেন্ডস এরকম হয়েছে, আপনাকে এক্সামিনারই স্টপ করে দিচ্ছে, এখানে দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণ নাই। দেন ফলো আপ কোয়েশ্চেন্স। এখন ফলো আপ কোয়েশ্চেন্স এক্সামিনারের কাছে সবসময় সেটস থাকে। স্পিকিং যখন নিবে ওনার কাছে কিন্তু স্ক্রিপ্টেড কোয়েশ্চেন্স থাকবেন। ওকে, এর মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন্সের মধ্যে কিউ কার্ডের সাথে ফলো আপ কোয়েশ্চেন্স অ্যাড থাকে, মিনস ইটস আ টপিক বেসড কোয়েশ্চেন্স। সো এমন না যে একটা ভেন্যুতে ধরলাম জাস্ট কথার কথা, যে 10 জন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, যদি 10 জন স্টুডেন্ট না, আমাদের মেগা মাইন্ডের ভেন্যুতে সিটিং ক্যাপাসিটি হচ্ছে অলমোস্ট 90 স্টুডেন্টস অ্যাট এ টাইম এখানে এক্সাম দিতে পারে। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি যে আপনার 10 স্টুডেন্টসের মধ্যে দেখা গেল ফলো আপ কোয়েশ্চেন হয়তো 2 জন 3 জনকে হয়তো পড়ছে, বিকজ ওই সেটসটা হচ্ছে তাদের পড়েছে, বাকিদেরকে কিন্তু ফলো আপ কোয়েশ্চেন্স হয়তো জিজ্ঞেসই করছেন না। সো ফলো আপ কোয়েশ্চেন্স মানে আপনার কিউ কার্ড থেকে উনি দুটো কোয়েশ্চেন্স আর একটা কোয়েশ্চেন্স ডেভেলপ করবেন, এবং উনি ওই কোয়েশ্চেন্সগুলো আপনার কাছ থেকে ইনফরমেশনটা জানতে চাবেন। একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, যেমন ধরেন আপনার কোয়েশ্চেন আসলো ডিসক্রাইব ইউর চাইল্ডহুড ফ্রেন্ড, আপনার ছোটোবেলার আপনার বাল্যকালের বন্ধু সম্পর্কে কিউ কার্ড এসেছে। এখন এখানে দুটো ফলো আপ কোয়েশ্চেন আসছে, হয়তো বাংলায় বুঝাই দিচ্ছি। প্রথমে বললো যে আপনি কি এখনও তাদের সাথে যোগাযোগ রেখেছেন, আর আপনার কি এখনও তাদের সাথে যোগাযোগ আছে, আর ইউ স্টিল ইন টাচ উইথ ইউর চাইল্ডহুড ফ্রেন্ডস, আর বলো আপনি কি কখনো তাদের সাথে কোনো আর্গুমেন্ট বা তর্কের জড়িয়েছেন, হ্যাভ ইউ এভার হ্যাড এনি আর্গুমেন্টস উইথ ইউর ফ্রেন্ডস আর চাইল্ডহুড ফ্রেন্ডস। সো ওই যে টপিক থেকেই হবে কি উনি দুইটা বা একটা ফলো আপ কোয়েশ্চেন্স আপনাকে জিজ্ঞেস করতে পারেন। পার্ট 1-এর মতো একটু প্রিসাইজ 3 to 4 or 5 লাইন্সের মধ্যে আনসার দিতে পারলে ইউ আর গুড টু গো। ওকে, বাট প্লিজ বেয়ার ইন মাইন্ড ফলো আপ কোয়েশ্চেন্স কিন্তু সব স্টুডেন্টকে করা হবে না। ফলো আপ কোয়েশ্চেন্স পেলে ঘাবড়ানোর কোনো কারণ নাই, খুবই জেনারেল কোয়েশ্চেন্স থাকে। আপনি কিউ কার্ড যেভাবে কনফিডেন্টলি বলেছেন, ফলো আপ কোয়েশ্চেন্সটা ওইভাবে অ্যাটেন্ড করলেই আই থিঙ্ক এভরিথিংস ফাইন ফর ইউ। মুভিং অন, সো এখানে কিছু কমন টপিকস দেওয়া আছে। সো আইএলসে দেখা যাচ্ছে আইএলস অনেক টপিক বেসড। ওকে, ইটস নট, বাই দ্য ওয়ে, আইএলস স্পিকিং কিন্তু আমরা বারবারই বলি ইটস নট আ নলেজ বেসড টেস্ট। আপনি কত নলেজ, কত টপিক সম্পর্কে কত জ্ঞান আছে, ওইটা থেকেও যেটা এক্সামিনার দেখতে চায় আপনার কমিউনিকেশন স্কিলসটা কেমন। মিনস আপনি সব কিছু যে জানবেন ব্যাপারটা তা না, আপনি যদি কোনো কিছু নাও জেনে থাকেন সেটা আপনি তাও কীভাবে প্রেজেন্ট করছেন, আনসারটা কীভাবে দিচ্ছেন, তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে। সো কিছু কমন টপিক আমরা এখানে শেয়ার করছি। ক্যাটাগরিগুলো যদি একটু লক্ষ্য করেন, পিপল, প্লেস, অবজেক্টস, ইভেন্টস, অ্যাক্টিভিটিস, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস, মিডিয়া, এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড রিলেটেড টপিক অ্যান্ড কালচার অ্যান্ড সোসাইটি, এরকম বেশ কিছু টপিক আছে। এখন আইএলসের জন্য না আপনাকে আসলে হার্ডওয়ার্ক ইজ নট এনাফ। হার্ডওয়ার্কের দিন মোটামুটি শেষ ধরে নেন, সবাই হার্ডওয়ার্ক করে, বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে যে ধরেন একজন স্টুডেন্ট 4 আওয়ার্স পরে আর 5 ইয়ার্স পরে যা অ্যাচিভ করছে, আপনি চেষ্টা করেন 2 আওয়ার্স পরে সেই জিনিসটাকে আপনি অ্যাচিভ করতে পারেন কি না। এখন এইটার জন্য ডেফিনেটলি আপনাকে খুব স্ট্র্যাটেজিকভাবে আগাতে হবে। ওকে, সো খুব ক্যালকুলেটিভ অ্যাপ্রোচে আপনাকে আগাতে হবে। আমরা ক্লাসে যেটা চেষ্টা করি যে নট অনলি হার্ড ওয়ার্ক, অবশ্যই আপনি হার্ড ওয়ার্ক করবেন, ইউ হ্যাভ টু গো টু দ্য এক্সট্রা মাইল টু গেট আ গুড স্কোর, বাট আপনাকে অলসো ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ যে কীভাবে আপনি অল্প এফোর্ডে আপনি ম্যাক্সিমাম আউটপুট আর ম্যাক্সিমাম স্কোরটাকে এনশিওর করতে পারেন। সিঙ্ক, আমি পিপলে যাচ্ছি, আপনি যদি পিপলের দিকে তাকান তাহলে দেখা যাচ্ছে আ পার্সন ইউ অ্যাডমায়ার, আ ফ্রেন্ড, আ ফ্যামিলি মেম্বার। সো আপনি হয়তো মক টেস্ট বলানোর ক্লাসে আমরা প্র্যাকটিস করা দিচ্ছি আ পার্সন ইউ অ্যাডমায়ার। সো ইট কুড বি ইউর ফাদার, ইট কুড বি ইউর মাদার, ইউর ব্রাদার, এনিওয়ান, যে কেউ হতে পারে। এক্সামে গিয়ে এসেছে ডিসক্রাইব ইউর ফ্রেন্ড। ওকে, সো হঠাৎ করে হয়তো আপনার ফ্রেন্ড কাকে নিয়ে বলবেন। সো স্টিল ইউর ফাদার ক্যান বি ইউর বেস্ট ফ্রেন্ড, your father can be a very good friend of yours. আপনি কিন্তু ওই টপিকটাকেই কিন্তু আপনি এই একই আপনি কনভার্ট করে কিন্তু প্রেজেন্ট করতে পারবেন। আবার ধরেন আ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড, মেবি কক্সবাজার, আপনি কক্সবাজার ভিজিট করেছেন, বাট হয়তো এক্সামে গিয়ে আসছে আ প্লেস ইউ উড লাইক টু ভিজিট।
সো আপনি চাইলে এখানে যেটা আপনি ভিজিট করতে চান সেটাও বলতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনি স্ট্রাগল করবেন তাহলে ওই যে কক্সবাজার ভিজিট করেছেন এটাই এখন ফিউচার টেন্সে কনভার্ট করেন, প্রিটেন্ড করেন আপনি কক্সবাজারে ঘুরতে যাবেন, কখনো যান নাই কিন্তু আপনি অলরেডি কিন্তু এটার নিটিগ্রিটি ডিটেইল আপনি সব কিছু জানেন। সো জাস্ট হয়তো আপনাকে টেন্স অর সেন্টেন্স স্ট্রাকচারটাকে একটু আপনাকে মডিফাই করতে হবে, আপনি সেই কক্সবাজার কিন্তু ডিফারেন্ট কনটেক্সটে কিন্তু আপনি বলে দিতে পারবেন। Objects যদি আসি, describe a gift, it could be your first mobile phone or laptop maybe, or টপিক আসে a piece of technology, স্টিল আপনি একই টপিককে কিন্তু ট্রান্সফার করা পসিবল। মিনস আপনি যখন একটা টপিকে প্রিপারেশন নেবেন আপনি দেখবেন যে ওটাকে কতগুলাতে স্ট্রেচ আউট করা যাচ্ছে, ওকে, যাতে যেটা হয় যে আইএলসে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে তো থিমগুলো সেমই থাকে, হয়তো ওটাই প্যারাফ্রেজ করে দিচ্ছে, ওটাকে একটু ডিফারেন্ট আঙ্গিকে আপডেট করে আবার স্টুডেন্টকে প্রেজেন্ট করা হচ্ছে। সো আপনি এইভাবে প্রিপারেশন নেবেন। আমরা যখন আমাদের প্র্যাকটিস ক্লাসগুলোতে করাই তখন কিন্তু এই টপিক বেস কিন্তু প্রিপারেশন নেওয়া হয়, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, ওকে, যাতে একটা স্টুডেন্ট যেন কখনো স্ট্রাগল না করে। এবং অ্যাটলিস্ট আপনার 30 টপিকে আপনার মোটামুটি কনসেপ্টটা থাকা উচিত। আই এম নট সেইং ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, বাট আপনি যেটা করেন সেটা হচ্ছে কনসেপ্টটা মাথায় রাখেন। আপনি নিউজ পেপারের কথা চিন্তা করেন, নিউজ পেপার কিন্তু আমরা সকালবেলা পড়ি বা যখনই পড়ি না কেন, স্টিল উই ক্যান রিকল, আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বলতে পারবো কোথায় আর্থকুয়েক হয়েছে, কোথায় কী হয়েছে, গাজায় কী হয়েছে, আমেরিকা আবার কী করছে না করছে, তাই না? এই জিনিসগুলো মাথায় থাকে। আপনি কিন্তু জিনিসগুলো মেমোরাইজ করেন না, তার মানে কি কনসেপ্টটা মাথায় রাখবেন, আপনি স্টোরির মতো করে পড়েন, যাতে কনসেপ্টটা মাথায় থাকলে আপনি কিন্তু অন দ্য গো জিনিসটা নিজের মতো করে আপনি প্রেজেন্ট করতে পারবেন আর বলতে পারবেন আর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। ওকে, সো এনি কোয়েশ্চেন সো ফার এতটুকুর মধ্যে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ফিল ফ্রি টু আস্ক ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। ওকে, লেটস মুভিং অন। এখন পুরো কিউ কার্ড সেশনটা বললাম কি প্রিপারেশন টাইম 1 মিনিট। এই 1 মিনিটে যেটা করতে হয়, এই দেখেন আমাদের এখানে বলাই আছে প্রিপারেশন টাইম 1 মিনিট, আপনি 1 মিনিটে কী করবেন। সো বেসিক্যালি 1 মিনিটে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেইনস্টর্ম ইউর আইডিয়াস। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আপনাকে যে পিস অফ পেপারটা দেওয়া হয়েছে তার মধ্যে ওই মোমেন্টে বসে যতগুলো আইডিয়াস আপনার মাথায় আসে আপনি জট ডাউন করেন, নোট ইট ডাউন, আপনি লিখে ফেলেন। অবশ্যই চেষ্টা করবেন টপিক আর কন্টেন্ট বেস, এই যে এখানে যে কোয়েশ্চেন্সটা আছে অবশ্যই কোয়েশ্চেন্সের সাথে রেলিভেন্ট হতে হবে, এবং এই যে বুলেট পয়েন্টসে যে কোয়েশ্চেন্সগুলো আছে এগুলো অবশ্যই ইনকর্পোরেট করার চেষ্টা করতে হবে। ওকে, সো এই অনুযায়ী আপনি বুলেট পয়েন্টস, প্লিজ don't write a long sentences. You're not going to write a long sentences. That's a very bad strategy, I should say. Make a bullet points. Okay, I think somebody asked a question, so let me take that. স্টুডেন্ট একজন কোয়েশ্চেন করেছে, সোহেল পাঠান, ফলো আপ কোয়েশ্চেন্স কত সেকেন্ড বলবো স্যার? বেসিক্যালি আসলে এটাকে সেকেন্ড দিয়ে আসলে মেজার করাটা একটু ডিফিকাল্ট। ডেফিনেটলি যেহেতু বলেছি একটু প্রিসাইজ আনসার দেওয়ার চেষ্টা করবেন। এটা তো ফলো আপ কোয়েশ্চেন্স তো আর একটা কিউ কার্ড না যে আপনি এটাকে আবার 1.5 মিনিট আর 2 মিনিট টানবেন। সো আপনার কন্টেন্ট অনুযায়ী যতটুকু আসে, সো এটাকে চেষ্টা করেন মেবি, আই এম নট শিওর, সেকেন্ড হিসেবে যদি বলি 15 to 20 seconds it should be enough, okay, or 4 to 5 lines, 4 to 5 lines বললে যতক্ষণ আপনার সময় লাগে। সো ডু নট স্ট্রেস ইট। যেটা হয় যে আপনি অনেক সময় জিনিসটাকে বেশি স্ট্রেচ করতে গেলে কিন্তু রেঞ্জ অফ গ্রামার এবং অনেক কিছু আপনাকে এনশিওর করতে হয়। সো যতটুকু দরকার ততটুকু বলেই আপনি আপনার স্কোরটাকে আপনি অ্যাচিভ করার চেষ্টা করেন। স্মার্ট ওয়ার্ক বলেছিলাম, ওকে। সো ব্রেইনস্টর্মিংয়ের কথা বলছি, আশা করি সোহেল পাঠান আনসারটা পেয়েছেন। ব্রেইনস্টর্মিংয়ের কথা বলছিলাম। সো ব্রেইনস্টর্মিংয়ে কী করতে হবে? ব্রেইনস্টর্মিংয়ে আপনি অবশ্যই টপিকগুলো লিখে ফেলবেন। চ্যালেঞ্জ কিন্তু 1 মিনিট, বড় বড় সেন্টেন্স লিখতে একদমই যাবেন না। বুলেট পয়েন্টস 2-3 ওয়ার্ডসে আপনি জিনিসগুলো লিখে ফেলবেন। আমরা ক্লাসে যেটা করি সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন ক্লাসে কিন্তু বুলেট পয়েন্টসগুলো কিন্তু কীভাবে লিখতে হয় 1 মিনিটে আমরা লিখে ফেলি। দেন যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে 2 মিনিটসের যে স্পিচটা দিবেন তার ইফেক্টিভ স্ট্র্যাটেজি। সো দিস পার্ট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর ইউ। আমি আপনাকে এখন একটা $1 বিলিয়ন আইডিয়াস শেয়ার করছি যে কীভাবে আপনি কনফিডেন্টলি 2 মিনিটস পর্যন্ত শেয়ার করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট যদি সরাসরি টপিকে জাম্প করে স্ট্রেট, সে দেখা গেল 1 মিনিট 5 or 10 সেকেন্ডস পর তার আর বলার কিছু নাই।
তো উনি বুঝতে পারছেন যে ওনার স্পিচ শর্ট হয়ে গেছে, উনি তখন আবল তাবল বলা শুরু করেন অথবা কন্টেন্টের বাইরে গিয়ে ইনফরমেশন দেওয়া শুরু করেন জাস্ট টু ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্ট, যাতে 2 মিনিটসের কাছাকাছি যায়। তখনই প্রবলেমটা হয়, স্পিচ সিগনিফিকেন্টলি ডিগ্রেড করে, ওকে, ফল করে। তখন এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে যাতে 2 মিনিটস কেন, ওটা যেন 3 মিনিটস পর্যন্ত যেন আপনি কনফিডেন্টলি টানতে পারেন। সো প্লিজ চেক দিস আউট। সো যখনই কোনো টপিক দিবে, দেখেন এখানে আমরা 5টা ভাবে পুরো মেইন স্ট্র্যাটেজি ভাগ করেছি। ফার্স্ট বলেছি ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে টপিক স্টেটমেন্ট, থার্ড হচ্ছে আনসার অল দ্য শর্ট কোয়েশ্চেন্স, দেন আনসার ওয়াই কোয়েশ্চেন্স, অ্যান্ড ফাইনালি কনক্লুসিভ স্টেটমেন্ট। ওকে, সো ইজ দেয়ার এনি কোয়েশ্চেন্স? কিউ কার্ড এর সবগুলো কোয়েশ্চেন্সের আনসার ইনক্লুড করতে হবে। আচ্ছা, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন্স বাই দ্য ওয়ে। আই থিঙ্ক তাসনিম, রাইট, তাসনিম জিজ্ঞেস করেছে কিউ কার্ডের সবগুলো কোয়েশ্চেন্স আনসার করতে হবে। এখানে তাসনিম যেটা হচ্ছে যে এই যে কিউ কার্ডের যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয়, ইটস বেসিকলি আর ডিরেকশন। আপনি যে টপিকে কথা বলবেন যাতে আপনি যেন টপিকের বাইরে না চলে যান, আপনাকে হেল্প করার জন্য। তার মানে এই চারটার বাইরেও কিন্তু আপনি এডিশনাল আরও ইনফরমেশন প্রোভাইড করছেন। হাউএভার যদি কখনো এরকম হয় যে আপনি এখান থেকে একটা কোয়েশ্চেন ছুটে গেল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওটা নিয়ে এত টেনশনের কোনো কিছু নাই। সো আরও একটা জিনিস আমি আপনাকে অ্যাড করে দেই যে একদম যে এই ফ্লো যেভাবে আছে কোয়েশ্চেন্সের, ওইটাই যে হুবহু ওই সিকোয়েন্সেই আপনাকে বলতে হবে, নট নেসেসারিলি। আপনি 2 মিনিটস একটা স্পিচ দিচ্ছেন, তাই না? সো আপনার যে স্টোরিটা, আপনার যে গল্প, আপনার যে প্রেজেন্টেশনে ইনফরমেশনগুলো যে কোনো সিকোয়েন্সে যে কোনোভাবেই আসতে পারে। জাস্ট মেক ইট ইন্টারেস্টিং। ওকে, জিনিসটা যেন বোরিং না শোনায়, জিনিসটা যেন খুব ইন্টারেস্টিং শোনায়। সো তাসনিমের কোয়েশ্চেন যেটা, যে এইগুলোকে সব আসতে হবে, ট্রাই টু ইনকর্পোরেট দোজ, দ্যাট উড বি বেটার। এর সাথে এডিশনাল আরও ইনফরমেশন আপনাকে, আরও আইডিয়াস আপনাকে অবশ্যই ইনকর্পোরেট করতে হবে। যদি আপনার একটা ইনফরমেশন ছুটেও যায়, এটা মনে করার কোনো কারণ নাই যে হ্যাঁ আমাকে মানে নেগেটিভ মার্কিং করবে, নো। আপনার পুরো জিনিসটা যেন খুব ইন্টারেস্টিং একটা আপনি প্রেজেন্টেশন যেন দিয়ে আসেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অলরাইট, মুভিং অন। ওকে, সো স্ট্র্যাটেজিতে ছিলাম। সো ইন্ট্রোডাকশনটা কি, আগে যেটা বুঝি যে টপিক সেন্টেন্স কি, আনসার অল শর্ট কোয়েশ্চেন্স কোত্থেকে আসলে, ওয়াই কোয়েশ্চেন্স কি। একটা কোয়েশ্চেন্স দেখে তো আপনাকে বুঝতে হবে আগে কোনটা কি অংশ। তো চলেন আগে দেখি। সো আমরা কোয়েশ্চেন্সটাকে একটু ব্রেক ডাউন করে আপনাকে বুঝাই। সো এখানে দেখেন বলা আছে লেটস ব্রেক ইট ডাউন। আমি আবার কোয়েশ্চেন নিব, আমি একটু এটা ডিসকাস করে নিই। সো ডিসক্রাইব ইউর ফেভারিট রেস্টুরেন্ট, ইটস আ থিম, যেটা কিনা আপনাকে বলতে হবে। এরপরে যেটা আছে যে হোয়াটস দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট অ্যান্ড ওয়ার ইজ ইট। বেসিকলি দ্য ফার্স্ট থিং আসছে টপিক স্টেটমেন্ট। মেইন টপিকটা কি, আপনি হয়তো কোনো কেএফসি নিয়ে কথা বলবেন, তো আপনি পুরো জিনিসটা কেএফসি রিলেটেডই টানবেন, রাইট? দ্যাটস ইউর রেস্টুরেন্ট ইজ আ থিম, বাট ওর মধ্যে পার্টিকুলার টপিকটা হচ্ছে আর প্রিসাইজ যাচ্ছেন, আপনি কেএফসি নিয়ে ডিসকাস করছেন, অর মেবি কাচ্চি ভাই, অর মেবি সুলতান ডাইন, হুইচ এভার ইউ লাইক। সো দ্য ফার্স্ট কোয়েশ্চেন্সটাকে আমরা বলছি টপিক স্টেটমেন্ট। দেন দেখবেন মিডলে দুইটা শর্ট কোয়েশ্চেন্স থাকে, যেগুলোকে আমরা বলছি আনসার অল দ্য শর্ট কোয়েশ্চেন্স। সো শর্ট কোয়েশ্চেন্স আমাদের কী ছিল, হাউ অফেন ডু ইউ ভিজিট, মিনস আপনি কত ফ্রিকুয়েন্টলি আপনি ভিজিট করেন রেস্টুরেন্টে, অ্যান্ড উইথ হুম ডু ইউ ভিজিট, মিনস আপনি কার সাথে যেতে পছন্দ করেন। ওকে, সো একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমরা পেলাম যে অ্যাকসেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশনটা সম্পর্কে, এর মধ্যে ডিফারেন্সটা কী এবং এগুলো কীভাবে অ্যাসেস করা হয়। আচ্ছা, ঠিক আছে। আমাদের লাস্ট ক্লাসটার মধ্যে বোধহয় ইনফরমেশনটা বলেছিলাম, তারপর আমি আবার একটু ক্ল্যারিফাই করে দিই। যেহেতু স্পিকিং আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে কোন পার্টে আমাকে বেশি মার্ক দিবে। আসলে কি পার্ট 1-এ বেশি মার্ক দেয়, নাকি পার্ট 2-তে বেশি মার্ক দেয়, না পার্ট 3-তে বেশি মার্ক দেয়? বেসিক্যালি এন্টায়ার স্পিকিং আপনাকে 4টা ক্যাটাগরিতে আপনাকে জাজ করবে, তাই না? ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিরেন্স, তারপর কি বলেন, মনে আছে আপনাদের? লেক্সিক্যাল রিসোর্স, রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন। এবং দিস পার্টিকুলার কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন সেগমেন্টটাকে কভার করছে। এখন প্রোনাউন্সিয়েশন নিয়ে এটা স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট আছে যে হয়তো ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্টে যদি কথা না বলে তাহলে হয়তো এক্সামিনারকে ইমপ্রেস করা যাবে না, অথবা তার স্কোর কম আসবে, মার্ক কম আসবে।
প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে সাউন্ড, রাইট? ইট হ্যাজ টু বি ক্লিয়ার। দেখবেন আমরা যদি ব্যান্ড ডেসক্রিপ্টরটা দেখে ওখানে একটা ক্লিয়ারলি একটা কথা বলা আছে, ইনটেনজিবিলিটি মিনস ইট হ্যাজ টু বি আন্ডারস্ট্যান্ডেবল। আপনাকে শুনে বুঝতে হবে, ওকে? যদি প্রোনাউন্সিয়েশনের উপরে জাজ করতো তাহলে হয়তো বেশ কিছু পার্টিকুলার কান্ট্রির লোকজন হয়তো আইএলটিএসে পাসই করতে পারতো না, কারণ তাদের ইট গোজ ভেরি ভেরি ফ্ল্যাট, ওকে? সো প্রোনাউন্সিয়েশন বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনি হচ্ছে আপনার সাউন্ডটা ইট হ্যাজ টু বি অডিবল, ইট হ্যাজ টু বি ক্লিয়ার। ইটস নাথিং টু ডু উইথ অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট অন্য আরেকটা জিনিস, ওকে? সো অ্যাকসেন্ট নিয়ে আপনি একদমই বদার হবেন না। আপনি ফ্লুয়েন্সিতে ফোকাস করবেন, আপনি কোহিরেন্সে ফোকাস করবেন, রেঞ্জ অফ গ্রামার অ্যান্ড অ্যাকুরেসিতে ফোকাস করবেন। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখেন, 6 to 6.5 আপনার কনফিডেন্টলি চলে আসবে, আই ক্যান অ্যাসিওর ইউ। এখন হ্যাঁ, কিছু স্টুডেন্ট আছে পিএইচডি করবে, তাদের হয়তো 7.5 লাগবে, অথবা আমাদেরই অনেক স্টুডেন্ট আছে, যেমন আমাদের স্কোর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আমরা অন অ্যান অ্যাভারেজ আসলে আমাদের 6.5 to 7 রেগুলার আসছে, আমাদের 7+ অনেক স্টুডেন্ট পাচ্ছে, ওকে? সো এই ক্ষেত্রে যেটা তখন হচ্ছে যে স্টুডেন্টের টার্গেট 8.5 or মেবি 9 out of 9, তারা তখন আপনি লেক্সিক্যালসে একটু ভালো করে ফোকাস করেন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এই পার্টটাও তারা ফোকাস করেন। বাট আপনি লেক্সিক্যালসে অনেক ভালো করে ফোকাস করেছেন, প্রোনাউন্সিয়েশন ফোকাস করেন, বাট আপনার ফ্লুয়েন্সি ঠিক নাই, ওকে? আপনি অনেক ফিলার্স ইউজ করছেন, আপনার আইডিয়াসগুলো আপনি ঠিকমতো গুছিয়ে প্রেজেন্ট করতে পারেন না, আনফর্চুনেটলি আপনার আসলে খুব একটা স্কোর কিন্তু আপনার আসবে না, একটা জায়গায় স্কোর স্টাক হয়ে থাকবে। So coming back to the questions, accent doesn't have anything to do with IELTS, but pronunciation matters. The sound has to be clear, the sound has to be recognizable or understandable, okay? For example, একটা খুব ফানি একটা এক্সাম্পল আমি ক্লাসে দেই সাধারণত। আমার এক স্টুডেন্ট, আমরা যেমন লাস্ট ক্লাসে বলেছিলাম যে এটা লিসেনিংয়ে ছিল, সো লিসেনিংয়ে ছিল ইয়েটা ছিল হচ্ছে ক্যাসল, CASTLE, ক্যাসল মানে দুর্গ, রাইট? সো আমেরিকান সাউন্ডে আসে কি ক্যাসল, ব্রিটিশ সাউন্ডে আসে কি কাসল। সো আমি যখন ওটা বলেছিলাম যে দিস ইজ দ্য রাইট আনসার, বোর্ডে যখন লিখেছি, স্টুডেন্ট বলছে স্যার এটা কখন বললো ক্যাস্টল ক্যাস্টল। সো ইটস এ বিগ প্রবলেম, দ্যাটস নট এ ক্যাস্টল, দ্যাটস এ কাসল অর ক্যাসল। সো যেই ওয়ার্ডের যেই সাউন্ড এটা তো আপনাকে বলতে হবে। আর একটা কমন ওয়ার্ডস আছে লাইক বুফে, বাট স্পেলিং যদি দেখেন দ্যাটস বাফেট। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, নট জাস্ট স্টুডেন্টস, ইন জেনারেল পিপল, তারা কিন্তু আমরা কি বলি বাফেট, 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 অমুক রেস্টুরেন্টে বাফেট। না, যখন যদি রেস্টুরেন্ট রিলেটেডই আসে, হয়তো আপনার 4 সিজন নিয়ে আপনি এখানে বলবেন এবং এখানে বুফে নিয়ে আপনি বলবেন। আপনি যদি এখন বলেন বাফেট অফার, বাফেট, আই লাইক দ্যার বাফেট, আই লাইক দ্য দিস দ্যাট, ইজ ইট এ, I mean, that's a wrong pronunciation, that's buffet. So যেটার যেই সাউন্ড আপনি সেটা প্রপারলি ক্লিয়ার করে পরিষ্কারভাবে বলবেন, ওকে? অলরাইট, লেটস গো, মুভিং অন। সো এইবার আসি, সো আশা করি কোয়েশ্চেন টাইপটা বুঝতে পেরেছেন, বাট আরেকটা মেজর যেই জিনিস সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। প্লিজ চেক why questions. Why questions means this is the descriptive questions or explanatory questions. মানে প্রথম যে 3টা কোয়েশ্চেন থাকে আপনার ওইটা নিয়ে আপনি 40 সেকেন্ডসের মতো বলার চেষ্টা করেন, আর বাকিটাই টানবেন হচ্ছেন ওয়াই কোয়েশ্চেন্সটাকে। ওয়াই কোয়েশ্চেন্সের আন্ডারে কিন্তু মাল্টিপল আইডিয়াস আপনার আসবে, অনেকগুলো আইডিয়াস থাকবে যেগুলো আপনাকে এক্সপ্লেইন করতে হবে। দুইটা সিচুয়েশন হতে পারে, কি আপনি ইন্ট্রোডাকশন বাদ দিয়ে আপনি স্ট্রেট শুরু করছেন, ওয়াই কোয়েশ্চেন্সে ইনক্লুড করেছেন, কিন্তু 1 মিনিট 10 সেকেন্ডস পর বলার কিছু নাই, এটা একটা সিচুয়েশন হতে পারে। অর আপনি প্রথম দিকে এত বেশি ওটাকে ইলাবোরেট করেছেন যে 2 মিনিটস পর, মানে ওয়াই কোয়েশ্চেন যখন শুরু করেছেন ওটাকে এক্সপ্লেন করার আগে টাইম শেষ। দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনার মার্কিংয়ের জন্য কিন্তু খুব একটা সুসংবাদ নিয়ে আসবে না। তার মানে আনসার হ্যাজ টু বি আ বিট ব্যালেন্সড, ওকে? ওয়াই কোয়েশ্চেন্সকে আপনারা ফোকাস করবেন যাতে এইটা অ্যাটলিস্ট 1 মিনিট পর্যন্ত আপনার টার্গেট থাকবে যে আমি 1 মিনিট ওয়াই কোয়েশ্চেন্সটাকে আমি এক্সপ্লেইন করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাই ফ্রেন্ড। সো আশা করি কোয়েশ্চেন্সের প্যাটার্নগুলো আপনারা বুঝতে পেরেছেন যে কোয়েশ্চেন্সের কোন অংশ কী থাকে এবং কীভাবে বলা উচিত, বা স্ট্র্যাটেজিতে চলে যাচ্ছি। তাহলে ইন্ট্রোডাকশন জিনিসটা কী আসলে? সো টপিক হচ্ছে describe your favorite restaurant, right? Let me go up. So আমরা স্টুডেন্ট পাই যে স্টুডেন্ট এখন বলতেই পারে যে describe your favorite restaurant or what's the name of the restaurant or where is the topic sentence. Student বলে well, KFC is my favorite restaurant and I prefer to go to the Gulshan branch.
কতক্ষণ সময় লাগছে? 5 সেকেন্ডস, ইয়ে। তারপর আপনাকে তো বাকিগুলো তো আপনাকে অ্যাটলিস্ট 2 মিনিটস পর্যন্ত টানতে হবে। বাট এই একই জিনিস যদি আপনি যদি এইভাবে বলেন, আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি, আমার স্টুডেন্ট আরও বেটার একটা ইন্ট্রো দেয়। ইন্ট্রো বলতে বোঝাচ্ছি যেই থিমটা, এইটাকে নিয়ে একটা 2-3টা একটা কথা বলেন। বাংলা আমরা তো অ্যাকচুয়ালি আই পাস মাই এন্টার লাইফ ইন বাংলা মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমরা যারা পাই যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টসরাই বেশি আসে। তো আপনাদের মনে থাকবে স্কুলে আমরা সূচনা বা ভূমিকা লিখতাম না একটা রচনা লেখার সময়, ভূমিকা আর সূচনা, যে ওই পার্টিকুলার থিম নিয়ে সামথিং ইজ গুড অ্যাবাউট ইট, আ গুড ফিলিং। সো আপনি সেই জিনিসটাই আপনি করবেন, আপনি একটা 2 লাইন 3 লাইনস একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করেন। মেবি একজন স্টুডেন্ট বললো যে ইন মাই এন্টায়ার লাইফ আই হ্যাভ গট সো মেনি অপরচুনিটিস টু ভিজিট ভ্যারিয়াস টাইপস অফ রেস্টুরেন্ট. As a matter of fact, I'm a foodie. I like to try out different types of cuisines, which includes local food as well as exotic cuisines. Among those, today I would like to talk about one of my favorite restaurants, which is very close to my heart, and the name of the restaurant is KFC. Okay? So you understand the difference. একটা স্টুডেন্ট বললো যে KFC is my favorite restaurant and it's located in a Gulshan branch, or I prefer to go to the Gulshan branch. 5 seconds তার শেষ, তাকে এখন তার জন্য it would be very very challenging যে পুরোটা 2 মিনিটস পর্যন্ত টানা। বাট আরেকজন স্টুডেন্টস হি ক্রিয়েটেড আ ভেরি গুড ইমপ্রেশন, সে সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিল, টেকনিক্যালি সে টাইমটাকেও সে সুন্দর করে প্রায় 20 সেকেন্ডসের মতো সে টাইমটাকেও সে ইউজ করে নিল, এবং এক্সামিনার একটা খুবই একটা পজিটিভ একটা ফিলিং পেল। সো ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবেন, বাট প্লিজ বেয়ার ইন মাইন্ড ইন্ট্রোডাকশন কিন্তু ইজ নট অব্লিগেটরি। মানে এটা ব্র্যান্ড ডেসক্রিপ্টর বা কোথাও আমরা এরকম খুঁজে পাই নাই যে আপনাকে ইন্ট্রোডাকশন দিতেই হবে। ইট জাস্ট আ স্ট্র্যাটেজিক ডিসিশন। এখানে আপনি দেখবেন যে আমরা মেনশনই করে দিচ্ছি, ইটস নট এক্সপ্লিসিটলি স্টেটেড অ্যাজ আ ম্যান্ডেটরি, বাট দিস ইজ হাইলি রেকমেন্ডেড অ্যান্ড কনসিডার্ড গুড প্র্যাকটিস। জাস্ট ক্রিয়েট আ গুড ইমপ্রেশন। ওকে, আপনি তো এক্সামিনারকে ইমপ্রেস করতে ওখানে গেছেন, ক্রিয়েট আ গুড ইমপ্রেশন। ইফ ইউ হ্যাভ আ টপিক যেটা দেখে মনে হয় যে না ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইট, 2 মিনিটস বলা আপনার কাছে কোনো ব্যাপারই না, স্কিপ দ্য ইন্ট্রোডাকশন, দরকার নাই, স্ট্রেট জাম্প ইন দ্য টপিক, পুরো জিনিসটাকে টেনে যান। বাট আমরা এমনও স্টুডেন্ট পাই যাদের জন্য আসলে ওই 2 মিনিটস প্রবলি হবে তার লাইফের সবচেয়ে বড় 2 মিনিটস, যে শেষ হয় না কেন 2 মিনিটস, শেষ হয় না কেন 2 মিনিটস। সো আমাদেরকে সবার দিকে খেয়াল রাখতে হয়, যিনি ভালো করছেন তার দিকেও, যে স্ট্রাগল করছে তার দিকে বরঞ্চ একটু বেশি, তাকেও একটা হোপ দেওয়া এবং তাকেও একটা স্ট্র্যাটেজি প্রোভাইড করা যাতে সে স্কোরটা তুলে দেশের বাইরে চলে যেতে পারে। Okay, so for this reason introduction is highly recommended. Then আপনি টপিক স্টেটমেন্টটাকে এক্সপ্লেইন করবেন। টপিক স্টেটমেন্টটাকে সাচ সিম্পলি ওটাকে এক লাইনে না, আপনি কেএফসিটাকে স্ট্রেচ করেন আর কাচ্চি ভাইকে স্ট্রেচ করেন। কোত্থেকে আসলো, কতদিন ধরে মার্কেটে আছে, তারা কি প্রোভাইড করে, কেন তারা স্পেশাল, ইনফরমেশন দেন আর একটু। দেন আনসার অল দ্য শর্ট কোয়েশ্চেন্সগুলোকে আপনি আনসার দেন এবং ওয়াই কোয়েশ্চেন্সটাকে ইলাবোরেট করার চেষ্টা করেন। সো স্পিকিংয়ে যদি আপনি ভালো মার্ক পেতে চান, ইনফ্যাক্ট আমি স্টুডেন্টদেরকে বলি যে আসলে স্পিকিং এক্সামটা শুরুই হয় হচ্ছে কিউ কার্ড অ্যান্ড পার্ট 3। পার্ট 1 ইউজুয়ালি স্টুডেন্টদের কখনো খারাপ যায় না। পার্ট 1 স্টুডেন্ট খুবই বেসিক এভরিডে টপিক, এভরিডে ডিসকাশন টপিক জিজ্ঞেস করে, তো 7 or 8 কোয়েশ্চেন স্টুডেন্টরা এটা 3-4 লাইনসে বলে স্টুডেন্ট সুন্দর ব্যালেন্স করে ফেলতে পারে। বাট এক্সামের ফ্লেভারটা বা চ্যালেঞ্জটা বা গেমটা শুরুই হচ্ছে কিউ কার্ড অ্যান্ড পার্ট 3, এবং এইখানেই কিন্তু আপনার ম্যাক্সিমাম স্কোর করাটা ইটস ভেরি ভেরি মাচ পসিবল। পার্ট 1-এ আপনি অনেক কমপ্লেক্স সেন্টেন্স, অনেক বেশি লিঙ্কিং ডিভাইস, লেক্সিক্যালস ইউজ করার সুযোগটা খুব কম। বাট পার্ট 2 উইচ ইজ কিউ কার্ড অ্যান্ড পার্ট 3 যেটা আমরা আরেকদিন একটা লাইভ করব, এখানেই আপনার স্ট্রেংথটা শো করতে হয়। এখানে আপনি কমপ্লেক্স সেন্টেন্স, আপনি রেঞ্জ অফ ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স, আপনি এখানে কমপ্লেক্স, কম্পাউন্ড, মেবি প্যাসিভ, মেবি কন্ডিশনালস, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনি লিঙ্কিং ডিভাইস ইউজ করা পসিবল। আপনি এখানে ফ্রেজাল এক্সপ্রেশনস, ইডিওমেটিক এক্সপ্রেশনস অনেক কিছু ইনকর্পোরেট করতে পারেন। তার মানে আপনার যদি হাই ব্যান্ড স্কোর অ্যাচিভ করার প্ল্যান থাকে, পার্ট 2 অ্যান্ড পার্ট 3-তে একদম শো অফ মোডে চলে যান। ওকে, আপনার একদম স্ট্রেংথটাকে আপনি প্রকাশ করে আসেন এক্সামে। বুঝতে পারছি, বাট এটা তখনই পারবেন যখন আপনার একটা ভালো প্রিপারেশন থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনি স্ট্রাগল করবেন। রাইট, কমেন্ট আছে? ওকে, ফাইন। সো আমরা আরও একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে যে
এখানে ফর্মাল কমিউনিকেশনটা আসলে কতটুকু ইম্পর্ট্যান্ট, নাকি আমরা একটু ক্যাজুয়ালি যেতে পারবো কিনা, কন্ট্রাকশন ইউজ করতে পারবো কিনা, ওকে। সো বডি ল্যাঙ্গুয়েজ এখানে কতটুকু ম্যাটার করে। ভেরি গুড কোয়েশ্চেন্স। আচ্ছা, যেহেতু স্পিকিং টেস্ট, ইটস অ্যাকচুয়ালি সেমি ফর্মাল হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারি, ওকে, বাট ইটস অ্যান এক্সাম, রাইট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যান এক্সাম। সো এক্সামে ইট হ্যাজ টু বি ফর্মাল, বাট ফর্মাল হলেও বাট ইটস এ কমিউনিকেশন টেস্ট। ইটস নট আপনি কতটা ইংলিশ ভালো পারেন তার থেকেও দেখবে হচ্ছেন আপনি আসলে আনসারগুলো কীভাবে দিচ্ছেন, আপনার কমিউনিকেশন স্কিলস। বিকজ সব কোয়েশ্চেন্স যে আপনার জানা থাকবে তা না। ফর এক্সাম্পল, আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ লাইক মিউজিক, এখন আপনার মিউজিক ভালো নাই লাগতে পারে, বাট এই যে মিউজিক ভালো লাগে না সেটাও আপনি কীভাবে এক্সামিনারকে বুঝাই দিয়ে আসতেছেন এবং কী রিজনগুলো সেটা অনেক ম্যাটার করছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করব, অর সেমাই ফর্মাল টোন, দ্যাটস ফাইন। বিকজ দেখবেন এক্সামিনারই আপনার সাথে অনেক কনভারসেশন করছে। স্পেশালি পার্ট 1-এ উনি ওয়াই নট জিজ্ঞেস করছে, পার্ট 3-তে উনি একদমই পুরো জিনিসটা ডিসকাশন মোডে উনি চলে যাবেন, ওকে। বাট ডিসকাশন মোডে গেলেও হি ইজ নট ইউর ফ্রেন্ড, সে কিন্তু আপনার দোস্ত না, ওকে। তো তার সাথে আপনি অবশ্যই আপনার চার দোকান আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলবেন, একজন এক্সামিনারের সাথে নিশ্চয়ই আপনি ওই টোনে ইউজ করবেন না। সো ডু নট ইউজ এনি শর্ট ফর্ম স্ল্যাংস অর কন্ট্রাকশন, ওয়ানা, গানা, এইন্ট, ডোন্ট ইউজ ইট, ওকে। সো আপনাকে জিজ্ঞেস করলো হোয়াট কান্ট্রি ইউ প্ল্যানিং টু গো, আই এম গোনা গো টু কানাডা, ডোন্ট ডু দিস, ওকে। অর আই ওয়ান্ট টু গো টু কানাডা, not bad, but make it more, polite or formal, I should say. What? I would like to go to Canada. I would like to go to Canada. I hope you understand the difference, right? তার মানে আমরা যেটা করবো সেটা হচ্ছে slang or collocation, আর কিছু ইয়ে থাকে, হয়তো কিছু দেখবেন যে ব্রিটিশদের কিছু কোলোকেশন আর লোকাল কিছু জার্গন থাকে, ওগুলো ইউজ না করে যে স্ট্যান্ডার্ড আর ফর্মাল ইংলিশ যেটা আছে সেগুলোকে ইউজ করব। সামটাইমস যেটা হয় যে ফ্লোতে অনেক সময় যেটা হয় যে চলে আসে, সেটা একবার দুইবার কনভারসেশনে চলে আসে, দ্যাট ইজ ফাইন, বাট খুব বেশি যেন রিপিটেটিভ না হয়, যে কথায় কথায় আপনি দ্যাটস এ প্রবলেম। এটা এক্সামিনার চোখে লাগবে না, ইটস এ ভেরি ক্যাজুয়াল এক্সপ্রেশনস, ওকে। আরও একটা জিনিস দেখবেন, অ্যাকচুয়ালি যত ধরনের লি আছে এগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেন। অ্যাকচুয়ালি, বেসিকলি, অবভিয়াসলি, ওকে, এগুলোর বদলে আরও স্ট্যান্ডার্ড ইংলিশ কি আছে সেগুলো ইউজ করার আপনি চেষ্টা করবেন। সো কখনো ফ্রেজাল এক্সপ্রেশনসে অ্যাকচুয়ালি না বলে ওয়েল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, টু বি অনেস্ট, ওকে, or simply it can be yes and no. So make it formal, or you can keep it semi-formal, that's okay, but do not make it casual. It's not a casual conversation. Examiner is not your friend. আরও একটা জিনিস খেয়াল করবেন আপনারা, পার্ট 1 and পার্ট 3 যদি আমরা কিউ কার্ড নিয়ে বলছিলাম, ইউ মে আস্ক কোয়েশ্চেন্স, সেটা নিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন করবেন কত পোলাইটলি, যেমন আমরা দেখি বলে সরি না, প্লিজ ডোন্ট ডু দিস, ওকে, I'm sorry, I didn't understand your question, or could you please repeat, ওকে। আপনি খুব পোলাইটলি তাকে জিজ্ঞেস করবেন। আমরা এই জিনিসটাকে নিয়ে আরেকটা ডিসকাশন করব। এনি আদার কোয়েশ্চেন? No. Shall we continue, or yeah? So I think আপনার স্ট্র্যাটেজিক রুটটা তো বুঝছেন যে কীভাবে 2 মিনিটস আপনি কনফিডেন্টলি আপনি প্র্যাকটিস করবেন। ট্রাই টু গিভ অ্যান ইন্ট্রোডাকশন বলতে সিম্পলি বোঝাচ্ছি থিমটাকে নিয়ে একটু বেসিক ডিসকাশন করা, একটু জেনারেল স্টেটমেন্টের মতো 2-3টা লাইনে আপনি আলাপ করেন, ওকে, যাতে যেটা হয় ক্রিয়েটস আ গুড ইমপ্রেশন, আর এটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট দেখুন 15 to 20 সেকেন্ডস কনফিডেন্টলি চলে যাবে। এরপর বাকিটা হচ্ছে আপনি টপিক স্টেটমেন্টটাকে একটু স্ট্রেচ করেন, শর্ট কোয়েশ্চেন্সে খুব একটা স্ট্রেচ করার সুযোগ পাবেন না, বাট ওয়াই কোয়েশ্চেন্সটায় ওখানে মাল্টিপল আইটেমস থাকবে। যেমন এখানে কোয়েশ্চেন ছিল ইয়োর ফেভারিট ফুড, অর সরি ইয়োর ফেভারিট রেস্টুরেন্ট। এখন আপনি রেস্টুরেন্টে কী জন্য যান? শুধু সেলফি তুলতে গেলে তো আপনাকে বের করে দেবে। তো ফার্স্ট হচ্ছে আপনি অবশ্যই ফুড এনজয় করতে যান, সো ফুডটাকে আপনি এক্সপ্লেইন করেন। ফুডটাকে তো চাইলে ফুড নিয়েই তো 2 মিনিটস বলা যায়, যে তাদের মেইন ডিশ কি, কোন আইটেমটা আপনার ভালো লাগে, তার কোন সাইডলাইনটা আপনার ভালো লাগে, মেবি ইউ লাভ দেয়ার আইসক্রিমস, কোলস্লো এবং আরও অনেক কিছু থাকতে পারে। দেন আপনার সার্ভিস তাদের ভালো লাগে, এনভায়রনমেন্ট, একটা রেস্টুরেন্টে এখন খালি মানুষ ফুডের জন্য যায় না, এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে। তাদের এক্সটেরিয়র ইন্টেরিয়র নিয়ে আপনি বলেন, তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি, ওকে, প্রাইসিং স্ট্র্যাটেজিটা নিয়ে আপনি বলেন যে তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি আপনি কমফোর্টেবল কিনা। আমার একটা স্টুডেন্টের আনসার আমার এখনও মনে আছে, ওর স্পিচে জিনিসটা এরকম এসেছিল, আই ফরগট দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট, বাট ও প্রাইসিংয়ের জায়গায় বলেছিল যে as far as the price is concerned, I don't mind to pay them a little extra. বুঝেন কনসেপ্ট?
As far as the price is concerned, I don't mind to pay them a little extra considering the top-notch food quality. Top-notch. আপনি ল্যাঙ্গুয়েজগুলো লক্ষ্য করেন, ওয়ার্ডস লেক্সিক্যালসগুলো লক্ষ্য করেন, ওকে? সেটা বাংলাও করে দিচ্ছি। উনি যে পার্টিকুলার রেস্টুরেন্টের কথা বলেছিল, উনি বলেছিলেন যে ওনারটা একটু এক্সপেন্সিভ, বা তার কোনো সমস্যা নাই তাদেরকে এডিশনাল পে করতে, বিকজ হি রিয়েলি লাইক দেয়ার ফুড কোয়ালিটি। সো আপনি যে রেস্টুরেন্টে বলবেন আপনি সেটা বলবেন, ইফ ইটস কনভিনিয়েন্ট প্রাইসিং, কম্পিটিটিভ প্রাইসিং, প্লিজ মেনশন, ওকে? দেন আপনাকে যেটা করতে হবে ফাইনালি, এটা ভেরি ভেরি ক্রুশিয়াল, প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। কনক্লুসিভ স্টেটমেন্ট আমরা অনেক সময় মকেও পাই আর প্র্যাকটিসে পাই, স্টুডেন্ট বলতে বলতে ধাপ করে ছেড়ে দিচ্ছে। অ্যাজ অ্যান এক্সামিনার পয়েন্ট অফ ভিউ থেকে তখন আমরা কনফিউজ হয়ে যাই যে সে কি ভুলে গেল নাকি ও প্রপারলি স্টপ করলো। এই ফিলটা কখনোই এক্সামিনারকে দেওয়া যাবে না। মিনস আপনি একটু ইন্টোনেশনে কাজ করবেন, আপনার টোনের ভ্যারিয়েশন, আপনি যখন কোনো কিছু শেষ করছেন সেইটাও তার আগে একটা লিঙ্কিং ডিভাইস ইউজ করেন না। লাস্ট বাট নট লিস্ট, আপনি যে যতগুলো ওয়াই কোয়েশ্চেন্স আপনি আইডিয়া দিয়েছেন, যে এনভায়রনমেন্ট, মেবি পার্কিং ফ্যাসিলিটিস, হ্যাঁ, মেবি কিডস জোন, সো যেটাকে আপনি শেষে বলবেন তার আগে একটা লিঙ্কিং ডিভাইস দেন, যে ফাইনালি অর লাস্ট বাট নট লিস্ট, এক্সামিনার কিন্তু বুঝে গেল আপনি আপনার স্পিচের শেষের দিকে চলে আসছেন, এবং একটা কনক্লুসিভ স্টেটমেন্ট আপনি দিবেন যে দ্যাটস অ্যাবাউট ইট, অর দ্যাটস অল আই হ্যাড টু সে, অর দ্যাটস মাই কিউ কার্ড। আপনি প্রপারলি কনক্লুড করার চেষ্টা করেন, ওকে? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Let's take some questions. Any questions? Not really. Okay, so আমাদের মেগামাইন্ড প্লাসে কিন্তু আমরা অনলাইন অফলাইন সব ধরনের সার্ভিসেস আছে, এবং অনলাইনটা কারণে যেটা হচ্ছে যে আমরা কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, মানে অল ওভার দ্য কান্ট্রি থেকে অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন হচ্ছে। এনি সর্ট অফ কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু আস্ক, আমাদের ফেসবুক পেজে আস্ক করতে পারেন, আমাদের নাম্বারসে আপনি ফোন দিতে পারেন, অবশ্যই উই উইল রিচ আউট টু ইউ, ওকে? সো ক্যান উই কনক্লুড ফর টুডে? সো আজকের জন্য কিউ কার্ডের এতটুকুই থাকছে। আই উইশ আপনাদের সাথে যদি একদম আপনাদেরকে দিয়ে যদি প্র্যাকটিস করাতে পারতাম, দ্যাট উড বি ইভেন বেটার। তখন যেটা হতো যে আমি ফেস টু ফেস বুঝতে পারতাম যে আপনার আসলে ল্যাকিংসগুলো কোথায় আছে, বাট স্ট্র্যাটেজিটা খুব ভালো করে বুঝে নেন, দেখবেন যে ইট উইল হেল্প ইউ। অলরাইট, সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।